আমাদের জীবন চলার পথে আমরা নানা ব্যস্ততার মধ্যে, বিভিন্ন চিন্তা উৎকণ্ঠার মধ্যে আমরা আমাদের অন্তরটা অনেক সময় চাই কিছুটা প্রশান্তি, কিছুটা অবসর, কিছুটা বিনোদন। আর এই অবসরের জন্য বা বিশ্রামের জন্য অনেক সময় আমরা অনেকেই বেছে নিই অনেক সময় সফর করা, কেউ বা হয়তো বা পরিবারের সাথে সময় কাটানো, বা কেউ আবার আমাদের মধ্যে অনেকে আছে যে ঘুমিয়ে কাটায়, যে সুযোগ পেয়েছি এই সময়টাকে অবসরটুকু আমি ঘুমিয়ে কাটাবো। বিভিন্নভাবে আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করি একটু অবসর নেওয়ার, একটু মানে কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত সময় পরিত্যাগ করে কিছুটা নিজেদেরকে স্বস্তির জন্য, কিছুটা আত্মপ্রশান্তির জন্য সময় কাটানোর জন্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু আসলেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে স্মরণটাই হচ্ছে সব থেকে আমাদের আত্মপ্রশান্তির অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো আল্লাহকে স্মরণের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। এবং আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, সেটা দৃঢ় হয় কিন্তু তাকে স্মরণ করার মাধ্যমে, তার নৈকট্য লাভ করা যায়। এই জন্য বান্দা হিসেবে যখনই আমরা অবসর পাব, তখনই যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, সেটাই হবে সব থেকে আমাদের আত্মপ্রশান্তির অন্যতম কারণ। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আনা ইনদা যান্নি আবদি, অর্থাৎ আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে, আমার ব্যাপারে যে ধারণা করে, আমি তার সাথে সেরকমই থাকি। আমার বান্দা যদি, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা যদি ভালো ধারণা করি, তো তিনি আমাদেরকে, আমরা ভালোটাই তার কাছ থেকে লাভ করব। মন্দ ধারণা করলে মন্দটাই লাভ করব। তিনি বলছেন, ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে অন্তরে যদি আমাকে স্মরণ করে, মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনেই স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আর যদি জনসমাবেশে সে আমাকে স্মরণ করে, আমি তার থেকে উত্তম সমাবেশে তাদেরকে আমি স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের সামনে। ওয়াইন ইকতারাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারাআন, সে যদি আমার কাছে এক বৃহৎ পরিমাণ এগিয়ে আসে, আমি তার কাছে এক হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়াইন ইকতারাবা ইলাইয়া যিরাআন ইকতারাবা ইলাইহি বা'আন ইকতারাবতু ইলাইহি বা'আন, সে যদি এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি এক বাহু পরিমাণ এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, সে যদি আমার কাছে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়ে যাই।